আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরও একটি পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের শ্রমিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই পর্বের শুরুতে একটি কথা একটু বলতে চাই, সেটা হলো যিনারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের মধ্য থেকেই অনেক ভাইরা আমাকে ফোন করে বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছেন। সত্যিই আপনাদের পরামর্শগুলো শুনে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত এবং আমি চাই যারা আমাকে পরামর্শ দিচ্ছেন তাদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে সকলেই যার কাছে যেটা মনে হবে ভিডিও দেখে যে কোনো মন্তব্য মনে হইলে সেটা সরাসরি আমাকে ফোন করে পরামর্শ দিতে পারেন। সত্যি খুব ভালো লাগবে, আপনাদের পরামর্শ পেয়ে আমাকে খুব ভালো লাগছে। আজকের পর্বটি এখন শুরু করতে চাই। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম শ্রম আইনের ধারা 65 পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 66, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি। কোনো প্রতিষ্ঠানের কোনো স্বয়ংক্রিয় যন্ত্রপাতির কোনো চলমান অংশ এবং উহাতে বাহিত কোনো দ্রব্য যাহার উপর দিয়া চলাচল করে, উহা যদি এমন কোনো স্থান হয় যাহার উপর দিয়া কোনো ব্যক্তিকে কর্তব্য সম্পাদন বা অন্য কোনো কারণে চলাচল করিতে হয়, তাহা হইলে উক্ত যন্ত্রপাতির অংশ নহে এমন কোনো স্থির কাঠামো হইতে 45 সেন্টিমিটার এর মধ্যে উহাকে বহির্মুখী অথবা অন্তর্মুখী চলাচল করিতে দেওয়া যাইবে না। তবে শর্ত থাকে যে এই আইন বলবৎ হইবার পূর্বে এই ধারার ব্যতিক্রমভাবে স্থাপিত কোনো যন্ত্রপাতিকে মহাপরিদর্শক তৎকর্তৃক নির্ধারিত উহার নিরাপত্তা সম্বন্ধে ব্যবস্থা গ্রহণের শর্তে উহার ব্যবহারে ব্যাহত রাখিতে অনুমতি দিতে পারিবেন। যন্ত্রপাতি স্থাপন এবং চলাচলের রাস্তা। প্রতিষ্ঠানের কোনো স্থানে যন্ত্রপাতি স্থাপনের ক্ষেত্রে দেয়াল হইতে যন্ত্রের দূরত্ব কমপক্ষে 1 মিটার হইতে হইবে এবং স্থাপিত যন্ত্র বা যন্ত্র সারির পাশে কমপক্ষে 1 মিটার প্রশস্ত চলাচলের রাস্তা থাকিতে হইবে। তবে শর্ত থাকে যে বর্তমানে চলমান প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্থান সংকুলনের ব্যবস্থা না থাকিলে দেয়াল হইতে যন্ত্রপাতির দূরত্ব এবং চলাচলের রাস্তা ন্যূনতম 0.75 মিটার রাখা যাইবে। সুপ্রিয় শ্রমিকগণ, আমি আজকের এই পর্বে এই ধারার উপরে আরেকটি ছোট্ট কথা বলতে যাই শ্রমিক নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকদের কাছেও। সেটা হলো, এখানে দেখেন এই আইনে যে কথাটি বলা হইল স্পষ্ট করে যে এমন কোনো কাঠামো যদি আগেই তৈরি করা থাকে, এই আইন অনুমোদিত হওয়ার আগেই যদি তৈরি করা থাকে, তাহলে এই আইন হওয়ার পরে সে সকল জায়গা বা সে সকল স্থাপনা আপনাকে এই ধারার ব্যতিক্রমভাবে স্থাপিত কোনো যন্ত্রপাতিকে মহাপরিদর্শক কর্তৃক তৎকৃত নির্ধারিত উহার নিরাপত্তা সম্বন্ধে ব্যবস্থা গ্রহণের শর্তে উহার ব্যবহার অব্যাহত রাখিতে অনুমতি দিতে পারিবেন। অর্থাৎ শ্রম আইন তৈরি হইল 2006 সালে। তো শ্রম আইনের 2006 সালের পূর্বে অনেক কিছুই হয়েছে যা শ্রম আইন তৈরি হওয়া মাত্রই এ সকল কিছু শ্রম আইনের আওতায় চলে আসবে এবং শ্রম পরিদর্শক বা এই সেক্টরে যেনারা সরকারি দায়িত্ব পালন করেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে পূর্বের যা কিছু আছে তা কিছু এই আইনের আওতায় নিয়ে এসে তাদের মতো করে চালানোর জন্য।
অতএব কিছু শ্রমিক নেতৃবৃন্দ এবং কিছু শ্রমিক ভাইরা আসলে মনে করেন যে শ্রম আইনের আগে যা কিছু হয়েছে সব কিছুই বলবৎ থাকবে, সব কিছুই ঠিক থাকবে, শ্রম আইন হওয়ার পরে যা হবে তা শ্রম আইন মেনে চলবে। এ কথাটি সম্পূর্ণ সঠিক নয়। আমি গত 2 পর্ব আগেই যে ধারাটি পড়েছিলাম সেই ধারাতেও আমরা পড়েছিলাম এইভাবেই যে এই আইন তৈরি হওয়ার আগে যা হয়েছে তা সব কিছু এই ধারার আওতায় আসবে। আমি আজকে আরও একটি ধারায় আপনাদেরকে 66 ধারাতেও এইটা আজকে আপনাদেরকে জানালাম। তো আসলে শ্রম আইন মানতে হবে, বাংলাদেশে বসবাস করতে হলে বাংলাদেশের আইন মানতে হবে, এটাই চিরসত্য কথা। আমরা যারাই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলার চেষ্টা করছি তারাই ভুল করছি, অপরাধ করছি। এটা বড়সড় অপরাধ, এমনকি রাষ্ট্রদ্রোহের মতো অপরাধ। কারণ বাংলাদেশ চলবে বাংলাদেশের চলমান আইনে। আমরা যদি তা না মেনে নিজেদের মতো করে চলার চেষ্টা করি, অবশ্যই আমরা এই রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা এই রাষ্ট্রের আইন অমান্য করে চলার চেষ্টা করে থাকতেছি। এটা নিশ্চয়ই এটা রাষ্ট্রদ্রোহী অপরাধের মতো অপরাধ হবে বলেই মনে করছি। তাই সকল মালিক, শ্রমিক এবং শ্রমিক নেতৃবৃন্দদের সকলের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শ্রম আইন মেনে চলবেন এবং মেনে চলার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী পর্ব পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।